সুযোগটা দেয় মানে? না না, কিছু না। এই কি রে, তোদের মধ্যে কি রাগারাগি হয়েছে? না তো, একেবারেই নয়। না না, দুজন দুজনকে একেবারে কি বলে ওই চোখে হারায়। রাগারাগি হবে কি, আমি দেখলাম তো কাছ থেকে। তুমি এরকম একটা কথা কেন বললে বৌদি? না না দেখো, আমি চাইলেই যে ও চাইবে তার তো কোনো মানে নেই না। এই কথা ভাবছো তুমি? দেখো, আমি যেটুকু বুঝেছি, দাদাকে ভালোবেসে যদি কেউ কিছু করতে চায়, দাদা কিন্তু তার জন্য জীবন দিতে পারে। আর আর এ তো তুমি নিশ্চয়ই দাদার জন্য ভালো কিছু করবে। দেখবি দাদা তোমাকে ফুল কোঅপারেট করবে। কিন্তু যতবার লখনৌতে গেছি, কি জানো তো বৌদি, দেখেছি ওই দাদারা, মানে দাদার ভাইরা দাদার সম্পর্কে যেসব ভাষায় কথা বলেছে, আমার আমার এত খারাপ লেগেছে না। না মানে খারাপ লেগেছে এটা ভেবে যে দাদা তাদের জন্য সারা জীবন যা করেছে, আর তারা দাদাকে যে ভাষায় কথা বলে, এটা সত্যি মানা যায়। দেখো, সম্পর্ক রাখে না সেটা আলাদা কথা, কিন্তু তার সম্পর্কে যে ভাষা প্রয়োগ করছে সেটা কিন্তু মানা যায়। মা যে কি করে সহ্য করে, আসলে মার তো সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। উপায় থাকলে কি আর সহ্য করতাম? আর যদি ওর বাবা বেঁচে থাকতো, তাহলে হয়তো আমাদের জীবনে এই দুর্ভোগ আসতো না, আর ছেলেটাও এরকম হতো না। ছেলেটা এরকম একটা জীবনে চলে যেত না। ওর মধ্যে দায়িত্ববোধ ছিল বলেই না সবার জন্য সারাটা জীবন শুধু ত্যাগ করেই চলেছে। তা বলে ও তো ভাবেনি যে আবার কেউ এসে ওর জীবনটা সুন্দরভাবে গুছিয়ে দেবে। আমি সত্যি বলছি, আমি আমার বৌমার প্রতি কৃতজ্ঞ। ও এসে আমার ছেলেটাকে এত ভালোবেসেছে। কিন্তু বৌদি, দাদা এখনো ফিরছে না কেন? না মানে একটু পরেই তো অনুষ্ঠান, বাড়িতে লোকজন আসবে। আচ্ছা বলছি, তুমি কাউকে বলেছো তো? হ্যাঁ, আমি অফিসে বলেছি। অবশ্য যারা এই বিয়েটাকে অ্যাকসেপ্ট করেছে শুধু তাদেরই বলেছি। বেশ করেছি, সবাইকে বলার তো দরকার নেই। যারা অন্তরের, যারা কাছের, তারা থাকলেই হবে। আরে বেশি লোক ডেকে ভিড় বাড়িয়ে কি হবে? এসে খাওয়া দাওয়া করবে, চলে যাবে, তারপর নিন্দমন্দ করবে, এ কথা সে কথা বলবে। বলছি, ও এখনো কেন ফিরছে না বলো তো? আমার এবার সত্যি একটু চিন্তাই হচ্ছে। দাদাভাই তোমাকেও বলে যায়নি? কিন্তু দেখো বৌদি, এই কথাটা তুমি দাদাভাইয়ের কাছ থেকে আদায় করে নেবে। দাদাভাই যেন কোথাও না বলে তোমাকে না যায়। স্বামী স্ত্রীর মধ্যে এইটুকু থাকা দরকার। তুমিও যেমন না বলে কোথাও যাবে না, দাদাভাইও না বলে যাবে না। দেখো এখন কেমন চিন্তা করে মরছো তুমি। আজ দাদাভাই আসুক, আমি দাদাভাইকে খুব বকবো। আর তোমরা একটু থাকো, আমি দেখি একবার ফোন করে আসি। হ্যাঁ, কোথায় যাবি ফোন করতে? ফোন তো এখানেই আছে। না আমি একটু ঘরে দেখে আসি এর মধ্যে এসেছে কিনা। তোমরা থাকো, আমি আসছি। আমাদের সামনে কথা বলবে না? না, মনে হয় কোনো কারণে দুজনের মধ্যে রাগারাগি হয়েছে। কাল থেকে তো একবারও দেখলাম না দাদাভাইকে বৌদির সঙ্গে কথা বলতে। আমাদের সাথে কথা বলছিল। যখনই বৌদি আসছে, নয় চুপ করে যাচ্ছে, নয় উঠে চলে যাচ্ছে। কিন্তু বিয়ের আগে এত রাগারাগি কেন হবে? তুমি না কিছু বোঝো না। অভিমান, বুঝলে? কোনো কারণে দুজনের মধ্যে অভিমান হয়েছে। যাকে যাদের অভিমান হয়েছে তারা বুঝো, আমাদের অত চিন্তা করে লাভ নেই। শোনো, আমি জানি বৌদিকে দাদাকে ফোন করবে, দাদা ফোন তুলবে, বৌদি অর্ডার করবে দাদাকে চলে আসার জন্য, দাদা টুক করে চলে আসবে। বুঝেছ? সে সবাই তার উজ্জ্বল বসু না। হ্যাঁ,
সবাই তো মুন্নিও নয় যত সহ্য করবে। দেখেছো সকলের সামনে কিরকম কুচকুচ করে আলাদা আলাদা কথা বলছো, বড়রা রয়েছে তো নাকি? ভাগ্যিস বললে, আমি তো আবার কোনো সম্পদ জানি না। আচ্ছা তাহলে আমরা ওই গায়ে হলুদের যোগাযন্ত্র সব গুছিয়ে রাখি, হ্যাঁ? ও দিদি, কিচ্ছু গোছাতে হবে না, আমি সব গুছিয়ে রেখেছি কাল। আসলে এখানে বসে বসে তো কোনো কাজ নেই, তাই ভাবছিলাম একটু এগিয়ে রাখি। এখন শুধু ছেলেটা এলে ছেলের গায়ে হলুদ ছুঁয়ে সেই হলুদ মেয়েটাকে ছুঁয়ে স্নান করানো, এই এছাড়া আর কাজ নেই। বলছিলাম আপনার নাতি আর নাত বউ তো আসবে না বোধহয়, ওদের তো খুব রাগ হয়েছে না? না আসুক, সবাইকে আসতে হবে তার কি মানে আছে? একটা ভালো অনুষ্ঠানে সবাই থাকার সুযোগ পায় না। আরেক দিক দিয়ে দেখুন, ওরাও তো একটা ভালো কাজ, ভালো অনুষ্ঠানে থাকা থেকে বঞ্চিত হলো। তাতে কার কি ক্ষতি হলো? ওদেরই হলো। আসবে একদিন, ঠিক আসবে, যেদিন নিজেদের ভুল বুঝতে পারবে। আর যে মেয়েটাকে এত কষ্ট করে মানুষ করেছে তার মুখে এত কথা মানায় না। থাক না, থাক না। না থাকবে কেন? যা সত্যি তাই বলছি। নিজে তো এলোই না, আর আমার নাতিটা এরকম ছিল না, তারও ব্রেইন ওয়াশ করে ফেলেছে। আর কি বলবো বলুন, আমার বাড়িতেও তো ইন্ধন জোগাবার লোকের অভাব নেই, ওদের আর দোষ দিয়ে কি লাভ? এই যে আমার পরের ভাই, সে তো সারাক্ষণ ইন্ধন দিয়ে যাচ্ছে। তো সে যদি বয়স্ক মানুষ হয়ে ইন্ধন যোগায়, তো বাচ্চা ছেলে মেয়েদের ব্রেন ওয়াশ হতে কতক্ষণ? যাকে আমরা এখন ঠিক করেছি এসব আর ভাববো না। আমি যে আমার গিন্নিকে নিয়ে আসতে পেরেছি, এটাই আমার সব থেকে বড় লাভ। আর সে যে এখানে এসে একেবারে বডি ফেলে দিয়েছে, এতে আমি আরো বেশি খুশি, আরো বেশি ভালো লাগছে আমার। অঙ্কুশ, অঙ্কুশ, কি এগুলো? হে অঙ্কুশ, অঙ্কুশ, চলে যাচ্ছি গুড্ডি। ভেবে দেখলাম সত্যি সত্যি একজন অপরাধীর তকমা পড়া মানুষকে সমাজ নতুন মানুষ হিসাবে গ্রহণ করতে পারে না। সে যতই চেষ্টা করুক না কেন, সমাজ তো দূরের কথা, তার কাছের লোক পারে না। এই আঘাতটা আমি কিছুতেই বলতে পারছি না গুড্ডি। আমি যা জানতে চাইছি তার উত্তর দাও। বলো, তুমি কোথায় গেছিলে? আর আমার মনে হয় যে তোমার আর আমার সম্পর্কের যে স্মৃতি, সেটুকুই শুধু বেঁচে থাক। ওটা নিয়ে আমি আমার সারাটা জীবন কাটিয়ে দেব। আর তুমি একটা মিশন নিয়েছিলে, আমার মতো একটা অপরাধীকে নতুন জীবন দেবে। এখন বুঝে গেছো তো, অপরাধীদের নতুন জীবন দেওয়া যায় না। যতই নতুন জীবন দেওয়ার চেষ্টা করো, তোমার নিজের মধ্যেই অনেক প্রশ্ন থাকবে। প্রত্যেক মুহূর্তে প্রশ্ন উঠবে, আর সেই প্রশ্নের মুখোমুখি হতে গিয়ে আমি ক্লান্ত হব। আমার মনে হবে এর থেকে অপরাধী জীবন ভালো ছিল। गुड्डी गुड्डी